আজ আমরা ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন সম্পর্কে জানব এবং এর রিলেটেড একটা ম্যাথও করব। তো চলো শুরু করা যাক। তো ট্রান্সফরমার যদি কেমন থাকে আমাদের যদি মনে থাকে আমাদের পূর্বের লেকচার থেকে, নর্মাল একটা জেনারেল স্ট্রাকচার দেখে নিই। ট্রান্সফরমারের ইনপুট হিসাবে একটি এসি সোর্স থাকে অথবা টাইম ভেরিয়েন্ট যে ফাংশন বলি আমরা, তাকে আমরা এসি সোর্স বলে থাকি। সেই এসি সোর্সের ইনপুট দেখতে এরকম হয়ে থাকে। আমাদের পাশে একটা চিত্র দেওয়া আছে। এই এসি সোর্স একটা সাইনোসয়েডাল সোর্স, যার কারণে এটা পিরিয়ডিক এবং এর নির্দিষ্ট পিরিয়ডিক টাইমও আছে, সেটা হচ্ছে টি। আমরা টি ধরে নিচ্ছি। নর্মালি টি বের করা হয় এফ থেকে, 1/f করে আমরা টি বের করি। আমাদের কান্ট্রিতে নর্মালি 50 হার্জের এসি সোর্স দেওয়া হয়। থেকে আমরা টি সহজে বের করে নিতে পারি যে তার পিরিয়ড কত যাচ্ছে বা ফান্ডামেন্টাল পিরিয়ড কত। তবে সেটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ইএমএফ অফ এ ট্রান্সফর্মার। সো আমরা যদি ইএমএফ অফ এ ট্রান্সফর্মার দেখতে যাই, তো আমাদেরকে এভারেজ দেখা লাগে। কারণ আমরা আগের পূর্বের লেকচার থেকে বুঝতে পেরেছি ট্রান্সফর্মারের মূল কার্যকারিতা সবসময় একটি ফাংশন কাজ করে, সেটা হচ্ছে ফাই, যেটা আমাকে ফ্লাক্স বলে জানি। এই ফাই থেকেই ফাইয়ের কারণেই এক সার্কিট থেকে অপর সার্কিটে আমাদের পাওয়ার শেয়ার হয়ে থাকে এবং এখান থেকে এখানে ভোল্টেজের একটা সৃষ্টি হয়ে থাকে। পরস্পর সার্কিটের এই মিউচুয়াল ইন্ডাকশনের কারণে আমরা আউটপুটে একটা ভোল্টেজ পেয়ে থাকি। তো আমরা এই সাইনোসয়েডালের এভারেজ যদি ক্যালকুলেট করতে চাই, তো এর মেইন সূত্র হচ্ছে 0 to t/2 কারেন্ট একটি ফাংশন এবং t/2। আমরা t/2 কেন নিচ্ছি? t/2 হচ্ছে অর্ধেক পোর্শন অফ এ সাইনোসয়েডাল পিরিয়ড। আমরা এই জন্য নিচ্ছি, আমরা যদি সম্পূর্ণ টি নিয়ে কাজ করি, তো আমাদের এভারেজ দেখতে গেলে ভাজাভাজি কোনো এক জায়গা পড়ে, যেখানে কিন্তু ভ্যালু 0। তো আমাদের ভ্যালু 0 নিয়ে কোনো লাভ নেই। আমাদের লাগবে হয় পজিটিভ হাফ সাইকেল, হয় নেগেটিভ হাফ সাইকেল। সেখানে আমাদের এভারেজ দেখা লাগবে সেখানে আমরা কি পরিমাণ পাচ্ছি, ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি অথবা ম্যাক্সিমাম ভোল্টেজ কি পরিমাণ হচ্ছে সেটা আমরা দেখতে পারি। তো এই হিসাবে আমরা ফ্লাক্সের ক্ষেত্রেও সেম কাজই করতে পারি। ফ্লাক্সের ক্ষেত্রে আমরা t/2 এর ভিতর আমরা এভারেজ দেখতে পারি একটা পজিটিভ সাইকেলের জন্য, যে এটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। তো দেখি এভারেজ ফাই অথবা এভারেজ ফ্লাক্স হবে হলে আমাদের যে পরিমাণ ম্যাক্সিমাম ফ্লাক্স আমরা পাচ্ছি ফাই এম ডিভাইডেড বাই যে পরিমাণ সময় চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে t/2। সো t/4, এটা হচ্ছে t/2, তার অর্ধেক, অর্থাৎ t/2 এর অর্ধেক হচ্ছে t/4। আমাদের এখানে ডেলটি হচ্ছে t/4। আমরা আরো জানি t = 1/f, যেটা আমরা এখান থেকে দেখেছি, কারণ আমাদেরকে সবসময় ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ইএমএফ কে প্রকাশ করতে হয়। তো এটা হবে 1/4f অথবা 4f phi m। সাইনোসয়েডালের পাওয়ারের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ে এসেছি এসিতে, সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর হচ্ছে আমাদের আরএমএস ভ্যালুর একটি পার্ট ডিভাইডেড বাই এভারেজ ভ্যালুর পার্ট। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো যে পরিমাণে ভোল্টেজ আমরা ইনপুটে দিই সেটা কিন্তু আরএমএস ভ্যালুতে থাকে কিলোভোল্ট অ্যাম্পিয়ারে, রিলেটিভ পাওয়ারে, এবং আউটপুটে আমরা সেটাই ইএমএফ ভ্যালু পেয়ে থাকি।
এসি সবসময় আমরা যেসব রেটিং দেখি ট্রান্সফরমারের উপর 220 ভোল্ট 5 এম্পিয়ার অথবা 440 ভোল্ট 10 এম্পিয়ার, এবং মাঝে মাঝে আমরা এটাও দেখেছি 1000 কিলোভোল্ট এম্পিয়ার। এইসব কিন্তু আরএমএস ভ্যালু এবং পাওয়ারটা কিন্তু রিলেটিভ পাওয়ার, কখনো ট্রু পাওয়ার দেওয়া হয় না, ট্রু পাওয়ারের ব্যাপারে লেখা হয় না সাইনুসয়েডের ক্ষেত্রে, কারণ এটা ডিটারমাইন করা অত ইজি নয় প্র্যাকটিক্যাল লাইফে। সেহেতু আমরা সবসময় আরএমএস ভ্যালু নিয়ে কাজ করি ভোল্টেজ এবং কারেন্টের জন্য। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইএমএফটা আরএমএস ভ্যালুতে বের করা। সো আমাদের ইএমএফ ভোল্ট ভেক্টর সবসময় 1.11, এটা ফিক্সড। সো ইএমএফ ইন আরএমএস ভ্যালুতে আমাদের হবে 1.11 ইন্টু এভারেজ ভ্যালু অফ phi। তো আমাদের ফাইনাল টার্ম হচ্ছে 1.11 4.44 f phi m। এটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ ই। কিন্তু এই ই ভ্যালু একটা সিঙ্গেল কন্ডাক্টরের জন্য, কারণ ট্রান্সফরমার কিন্তু অনেকগুলা কন্ডাক্টর নিয়ে গঠিত হয়ে থাকে, একটা সিঙ্গেল কন্ডাক্টর নয়। ওটাতে আবার ট্রান্স আছে, রেশিও আছে, এগুলো আসে আমাদের কিন্তু পর্যায়ক্রমিক ট্রান্সের কারণে আমরা আউটপুট ইনপুট স্টেপ ডাউন স্টেপ আপ করে থাকি। সো একটা সিঙ্গেল কন্ডাক্টরের জন্য আমরা ইএমএফ পাচ্ছি 4.44 f phi m। তাহলে n কন্ডাক্টরের জন্য আমরা ইএমএফ জেনারেট করতে পারবো or দিতে পারবো 4.44 f phi m into n। আরেকটি বিষয়, এখানে যে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে সেই ফ্লাক্সের কিন্তু নিজস্ব একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি B ইন্টু এইখানের, এটাতে একটা লেন্থ এন্ড উইথ আছে, একটা লেন্থ এবং একটা উইথ আছে, যেটা আমরা ক্রস সেকশনাল এরিয়া বলি। সো বি ইন্টু এ, এই সূত্রটাও মনে রাখা জরুরি। কি জন্য এটা আমরা পরে দেখছি। সো আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে বা ইএমএফ ইকুয়েশন হচ্ছে এটা। ইএমএফ ইকুয়েশন থেকে আমরা একটা রিলেশন বের করতে পারি। যদি আমরা ধরি আমরা ইনপুটে দিচ্ছি প্রাইমারিতে E1 equals to 4.44 f phi mn1 এবং E2 যেটা সেকেন্ডারি 4.44 mfn2। এই দুটোকে যদি আমরা ডিভাইড করে দেই, সেকেন্ডারি বাই প্রাইমারি ইকুয়ালস টু n2 বাই n1 আমরা পেয়ে যাই। এটাকে আমরা যদি কে ধরি, এই কে কে বলা হয় অথবা এই সম্পূর্ণ প্রসেসকে বলা হয় ভোল্টেজ রেশিও অফ ট্রান্সফরমার। এই সম্পূর্ণ জিনিসকে ভোল্টেজ রেশিও অফ ট্রান্সফরমার বলা হয়। এই কে এর উপর ডিপেন্ড করি আমাদের স্টেপ ডাউন স্টেপ আপ এর নির্ধারণ করা। n2 যদি বড় হয়
n1 থেকে, তাহলে k এর ভ্যালু উপরে যাবে, মানে 1 থেকে বড় হবে, সেটা হবে স্টেপ আপ ট্রান্সফর্মার। n2 এর ভ্যালু যদি ছোট হয় n1 থেকে এবং সেটা যদি 1 এর ছোট হয়ে যায়, সেটা হবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আসুন এই রিলেটেড একটা ম্যাথ দেখা যাক। এটা ভিএল থ্রেজা বইয়ের টিউটোরিয়াল 32.1 এর ম্যাথ। থ্রেজা 32.1। পরবর্তীতে প্রত্যেকটা টিউটোরিয়ালের ম্যাথগুলা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আলাদাভাবে একটা প্লেলিস্ট বানিয়ে পাবলিশ করে দিব। চলুন দেখা যাক। সর্বপ্রথম এরকম ম্যাথ দিলে এটা কিন্তু বড় বড় থাকে, কোশ্চেন আরো বড় বড় থাকে এক্সামের টাইমেও। তখন আমরা ভয় না পেয়ে সেখানে কি কি দিয়েছে সেগুলো পয়েন্ট আউট করে ফেলি। যেমন আমাদের দেওয়া আছে আমাদের কিন্তু দেওয়া আছে এই যে 10 কিলোভোল্ট এম্পিয়ার, যেটা আমরা রিলেটিভ পাওয়ার বলি, পাওয়ার পিআর, রিলেটিভ পাওয়ার। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার টার্ন রেশিও দেওয়া আছে, প্রাইমারি কানেক্টেড প্রাইমারি সোর্স এর ভোল্টেজ দেওয়া আছে 1500 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ। আমাকে কি কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে সেকেন্ডারি ভোল্টস, এরপর কারেন্টস ইচ ওয়াইন্ডিং, and then find the maximum value of flux. যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিব চটপট করে। প্রথমে আমাদের বলছে ফাইন্ড দি সেকেন্ডারি ভোল্টস, তো আমরা ট্রান্স রেশিও নিয়ে নিই। কি দেওয়া আছে 300/23, এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার, তো এটা 1/k দেওয়া আছে। এটাকে আমরা উল্টিয়ে নিতে পারি, যেহেতু আমাদের সেকেন্ডারি ভোল্টস বলছে সেহেতু আমরা এই ইকুয়েশনকে এভাবে সাজাতে পারি, E2/E1 N2/N1 equals to 23/300। আমাদের E1 দেওয়া আছে ভোল্ট, তো আমাদের E2 আসতেছে 115 ভোল্ট। আমাদের সেকেন্ডারি ট্রান্সফরমারের সেকেন্ডারি পার্টের একটা ভোল্টেজ পেয়ে গেলাম। এখন আমাদের ইচ ওয়াইন্ডিং এর বা ইচ পার্টের কারেন্ট বের করতে বলছে। তো প্রাইমারিতে সবসময় মনে রাখবেন ট্রান্সফরমারে ভোল্টেজ এবং কারেন্টের আপ ডাউন করা হয়, স্টেপ ডাউন স্টেপ আপ করা হয়, কিন্তু উভয় পক্ষে পাওয়ার কিন্তু সেমই থাকে। যদি রেটিং করা হয় 500 ওয়াটের অথবা 500 কিলোভোল্ট এম্পিয়ারের, তাহলে কিন্তু যাই করা হোক, স্টেপ ডাউন স্টেপ আপ, ভোল্টেজ কমানো বাড়ানো, কারেন্ট কমানো বাড়ানো, এই পাওয়ারটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ উভয় পক্ষেই এটা ইউজ করা যায়। এর মানে হচ্ছে আমরা 10 কিলোভোল্ট এম্পিয়ার প্রাইমারিতে ইউজ করতে পারি, এবং 10 কিলোভোল্ট এম্পিয়ার আমরা সেকেন্ডারিতে ইউজ করতে পারি। এই সাথে আমাদের কারেন্ট আসে 6.67 এম্পিয়ার প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে আসে 86.96, যা তুলনামূলক কাছাকাছি ভ্যালু অফ 87 এম্পিয়ার। আমাদের লাস্ট ফাইন্ডিং বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লাক্স। আমাদের n1 n2 এর রেশিও দেওয়া আছে, আমরা তাকে অ্যাকচুয়াল ধরে নিতে পারি।
অ্যাকচুয়াল ধরে আমরা যে ইকুয়েশন দেখে আসছি ইকুয়ালস টু, আমরা প্রাইমারি ধরে কাজ করি যেহেতু প্রাইমারির ভোল্টেজ দেওয়া আছে ডাইরেক্ট 4.44 FIM into N1. Flux, maximum flux হবে E1 equals to 4.44 N1 F. E1 হচ্ছে আমাদের 1500 ভোল্ট, 4.44 N1 হচ্ছে আমাদের 300, যে রেশিও ধরেই কাজ করছি। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 60 হার্টজ। তো আমাদের একটা টিপিক্যাল ভ্যালু আসে, সেটা হচ্ছে 18.76 যেটা কাছাকাছি হলো আমাদের অ্যান্সার। সমস্যা নেই, এরকম কয়েকটি ভ্যালু থাকে, বইয়ের সাথে কাছাকাছি হলেই যথেষ্ট, একদম এক্সাক্ট হওয়া প্রয়োজন নেই, কারণ আমাদের কিন্তু অ্যাকচুয়াল N1 দেওয়া নেই, অ্যাকচুয়াল N2 দেওয়া নেই, আমাদের রেশিও দেওয়া। তো আমরা রেশিও নিয়ে কাজ করতেছি, তো এই ভ্যালু এদিক সেদিক হতেই পারে, কিন্তু বেশি ডিফারেন্স আবার পাওয়া যাবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই ভিডিওগুলো দেখছেন।